নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে এবার উত্তাপ ছড়িয়েছে নির্বাচন কমিশনে। আবেদন করা কয়েকটি দল অভিযোগ তুলেছে প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে, কিছু দলকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ, আবার কেউ কেউ হচ্ছে উপেক্ষিত। তবে এনসিপিকে ঘিরে চলছে সবচাইতে বেশি আলোচনা। অনেকের মনে প্রশ্ন, কেন দলটিকে নিয়ে এত ঘনিষ্ঠতা নির্বাচন কমিশনের? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া অন্য কোনো নতুন দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনাররা সাক্ষাৎ করছেন না। অন্য দলগুলোর নেতাদের দাবি, এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এমনই তথ্য উঠে এসেছে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে। ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি সিইসির সঙ্গে এনসিপির নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, অথচ একই সময় আবেদন করা অন্য দলগুলো বারবার সাক্ষাতের আবেদন জানালেও সাড়া মেলেনি। এনসিপি আধা ঘন্টার নোটিসেই সিইসির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেছে, এমন অভিযোগও উঠেছে। বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানিয়েছেন, নতুন দলগুলোর মধ্যে কেবল এনসিপি বিশেষ সুবিধা পাচ্ছে। সিইসি বলেছিলেন তার দরজা সবার জন্য খোলা, কিন্তু আমরা ৮ অক্টোবর সাক্ষাতের আবেদন করেও কোনো জবাব পাইনি। সচিব বলেছেন স্যার ব্যস্ত, অথচ এনসিপি যখনই চায় তখনই দেখা করতে পারে। মৌলিক বাংলার সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সজীবের অভিযোগ, সরকার এখন এনসিপি নেতাদের বগলে নিয়ে ঘুরছে, মনে হচ্ছে তারা ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একইভাবে বাংলাদেশ আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন জানিয়েছে, নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর ১২টি বৈঠক করেছি। শুরুতে কমিশন ইতিবাচক ছিল, পরে আচরণ বদলে গেছে। এখন সাক্ষাতের জন্য চিঠি দিলেও কোনো জবাব নেই। কমিশনের দরজা রাজনীতিবিদদের জন্য খোলা থাকার কথা, কিন্তু এখন তা বন্ধ। অন্যদিকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অনেক সময় প্রশ্নের ধরন নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ জিজ্ঞেস করলে অফিস আছে কিন্তু কার্যক্রম দেখি না, এভাবে বললে তা খারাপ শোনাতে পারে। আমরা চাই তদন্তে কোনো ভুল না থাকুক, তাই একাধিকবার যাচাই করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, নতুন দলগুলোর প্রতি নির্বাচন কমিশনের আচরণে চরম পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সব দলের সঙ্গে সমান আচরণ নিশ্চিত না হলে নির্বাচন কমিশনের উপর আস্থা পুনর্গঠন কঠিন হবে। নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করাই এখন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।